রসগোল্লা, এই যে রসগোল্লা। আপনারা অনেকদিন দেখেন নাই ভিডিওতে, এই যে দেখেন কি করো। আমি একটু নদীর পাড়ে যাচ্ছি এখন। এই যে এখন এদিকে ধান নাই, ধান সব কাটা হয়ে গেছে। বাড়িতে আসলে নদীর পাড়ে না গেলে কি যেন অপূর্ণতা থেকে যায়, মানে কোথায় যেন যায় নাই, আর আপনাদেরকেও দেখানো হয় না। তো এই যে নদীর পাড়ে চলে আসলাম। এই যে নদীর পাড়টা দেখেন। চলেন সামনের দিকে যাই একটু। আর এখন এই যে গাছে গাছে খালি আম, কি সুন্দর। এই যে দেখেন আমগুলো কি সুন্দর ঝুলে আছে। যেগুলো নদীর পাড়ে গাছেরই আম, এখন এই আমগুলো থাকে না, চুরি করে লোকজন। এই যেদিকে ঘাস লাগাইছিল, যে কত বড় বড় হয়ে গেছে ঘাসগুলো। নদীর পাড়ে আসছি, কি সুন্দর বাতাস হচ্ছে। এই যে বাতাস দিচ্ছে দেখেন। আপনাদেরকে আম দেখাই, এটা খালি আম লিচুর ভিডিওই হচ্ছে আজকে আমাদের। এইদিকে যে আম আছে, এই যে ভালো মতন দেখাতে পারবো না। এই যে এগুলো হচ্ছে মিশ্রীভোগ আম। এই যে এই যে এগুলো হচ্ছে মিশ্রীভোগ আম। এই যে এগুলো হচ্ছে নদীর পাড়ে হয়েছে, আর কয়েকদিন পরে পেকে যাবে। আর একটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এটা একে লিচুর মতো ধরছে। ওইদিকে আরও আছে, গাছ ভর্তি আছে, কিন্তু কীভাবে দেখাইতে পারতেছেন আপনাদেরকে, যেটুকু পারি দেখাচ্ছি। এই যে পুরো গাছে লিচু, আমার আম। এই যে দেখেন এবারে আমগুলো একটু ছোট ছোট হয়েছে, এদিক দিয়েও আছে। এই যে দেখেন, এই যে তারপরে এই যে দেখেন পুরো গাছ জুড়ে নিচে নিচে খালি আম আর আম। এই যে সুন্দর হয়েছে। এই গাছের আমটা বেশ ভালোই হয়, প্রত্যেকবারই হয় আম। এই যে এখন বাসার দিকে যাচ্ছি, একটু পরে চলে যাব। আর হচ্ছে এই লিচুর যে দেখলেন ক্যারেটটা, যেটা সাজাইছি পাঠানোর জন্য, ওইটা একটু পরে ঘন্টাখানিক বা দুই ঘন্টা পরে অটোতে করে চলে যাবে। আমি আগাই যাব আর কি। এই যে দেখেন আমাদের বাগানটা। এই যে এখন একজন এখানে আবাদ করে, মানে চাষাবাদ করে, একজনকে দেওয়া হয়েছে। ওই যেখানে পটলের এটা মানে করা হয়েছে, লাগানো হয়েছে। ওদিকে বেগুন আছে, আরও অনেক কিছু সবজিগুলো আছে। এই যেখানে আবার কচু লাগাইছে, কচু। এই যে মাঝখানে মাঝখানে হাওয়া দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর বাঁশের পাতা নড়ে। এই সমস্ত যে লিচু বাগানগুলো যে দেখতেছেন, এগুলোতে আগে প্রচুর লিচু হইতো, একবার কেন যে হইলো না, মানে এত লিচু হয় এইদিকে, একবার লিচুই নাই তেমন। আমরা দিবার বাবা মাকে দিয়েছিলাম এই যে পেঁপে গাছটা, কি সুন্দর এই যে পেঁপে হয়েছে দেখেন। এই যে এই পেঁপেগুলো অনেক বড় হয়, 6-7 কেজি হয় এক একটা পেঁপে। এখনো আরও ফুল আসছে, এই যে ফুলগুলো দেখাই আপনাদের। এই যে পেঁপে, পুরো গাছের পেঁপে ধরছে সুন্দর। এইখানেও আরও 2টা গাছ আছে, ওটাতে একটা ধরছে শুধু, ওটাতেও ফুল আসছে। আপনাদেরকে কাঁঠাল দেখাই, দেখেন কত বড় কাঁঠাল। এই যে পুরো গাছে কাঁঠাল দেখেন, কি সুন্দর হয়েছে কাঁঠালগুলো, বিশাল বিশাল কাঁঠাল। এই কাঁঠালগুলো এখনো পাকবে না, আর দেরি আছে। এই গাছে আর উপরে আছে, আপনাদের দেখাই। এই যে আর এইটাও দেখেন কত বড় কাঁঠাল, দেখছেন? এই যে আর এই গাছেও তো আরও আছে উপরে, ওই যে ওদিকে। এখানে সুন্দর পাট শাক হয়েছে। এই যে কি সুন্দর দেখেন পাট শাকগুলো। আজকে আপনাদেরকে শুধু গ্রাম বাংলার যে জিনিসগুলো হয় বা
সাধারণত যেগুলো এখানে চাষাবাদ করা হয় এগুলো দেখালাম। আমাদের আজকে পুরোটাই হচ্ছে লিচুর ভিডিও ছিল, এবং আরও অন্যান্য তো দেখতেছেন কি সুন্দর হয়েছে, দেখছেন? এই যে দেখেন কি সুন্দর লতি হয়েছে, এই যে এই যে এই লতিগুলো খাওয়া যাবে। এই যে আপনাদের কলার কান্দি দেখায়, কাঁচা কলা, এই যে দেখেন কত বড়। দেখছেন? আমি এখন লেবু পাড়তে যাচ্ছি। আমাদের এই লিচু বাগানের নিচটা কি সুন্দর ছায়া থাকে, ভালোই লাগে এখানে। এখানে একদিন পিকনিক খাওয়া হবে আমাদের, পিকনিকের ভিডিওটা আসবে আপনাদের, এখন না তবে আসবে, বলতে পারতেছে না কবে আসবে, তবে আসবে। কি সুন্দর দেখেন ছায়া, একেবারে সুন্দর লাগতেছে। চলেন আপনাদেরকে লেবু দেখাই, একটু লেবু পাড়ি। লেবু গাছটা ঝাঁপায় গেছে, কতখানি যে লেবু আছে বলতে পারবো না। এই যে দেখেন, আপনাদের দেখাই, এই যে লেবু, অনেক লেবু হয়েছে। এই যে এই গরমে কিন্তু লেবু খাবেন আপনারা, শুধু পানি দিয়ে লেবুগুলাই। তো আমি লেবুগুলা ছিঁড়ি, এই যে এই যে একটা পচে গেছে। এই লেবুগুলোর অনেক রস, তবে একটু বিচি আছে। সামনে আরও আছে লেবু, কিন্তু লেবু গাছের মধ্যে এত আপনার মানে হয়েছে, জঙ্গল হয়েছে, ঢুকতেও ভয় লাগে। এই যে কি সুন্দর বেগুনি ফুল দেখেন, এই যে একটা রুহেলিয়া ফুল এর মতো দেখতে কিছুটা, কিন্তু এটা মানে জঙ্গলে যে হয় এই ফুলটা সাধারণত। ওই দিকে গাছ আছে, আরেকটা ওই গাছে যাই, এদিকে এত জঙ্গল হয়েছে। এদিকে যাব, এইখান থেকে পারবো, আপনাদেরকে দেখায় কি পরিমাণে হয়েছে লেবু। এই যে দেখছেন কত পরিমাণে লেবু হয়েছে। এই যে আরও আছে, এই যে, আর এই পাশ দিয়ে চারিদিকে যে জঙ্গল। এই যে এখন এই গাছ থেকে লেবু পড়বো এখন। এইখান থেকে পাড়ি লেবুগুলো, লেবুর যে কাটা, লেবু পাড়ায় তো কষ্ট বাবারে। এই লেবু পাড়তে গিয়ে না কত কাটা কুটা খাই। এই এখানে আছে, ভিতরে অনেকগুলো আছে, এই ভিতরে ঢুকছি আমি, দেখেন কত ভিতরে। লেবু গাছের নিচে দাঁড়াইছে, আর এই যেখানে অনেকগুলো লেবু আছে, এই লেবুগুলো দিই পারতে পারি কিনা। এই যে দেখেন এক একটা যে কাটা, এই কাটাগুলো যদি লাগে হাতের মধ্যে একদম অনেক ব্যথা লাগবে, তারপরও চেষ্টা করতেছি বাড়তে। আরে তো আমার লেবু পড়া শেষ, এখন বাসার দিকে যাই, এরপরে আবার আমাকে যেতে হবে শহরের দিকে। একে ঘামে শেষ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে আবার বাসা থেকে ভিডিও শুরু করছি। তো আপনারা হয়তো ভিডিও দেখে বলেন যে অনেক গ্যাপ হচ্ছে, অনেক আগের ভিডিও এখন দিচ্ছি। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে কেন ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে, কেন আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, ভিডিওতে কম আসতেছি। একদিন শেয়ার করব, সেদিন হয়তো আপনারা বুঝতে পারবেন। তো চলেন দেখি আজকে আমরা কি রান্নার আয়োজন করব, সেটাই এখন আপনাদের একটু দেখাই।
কী কী বাজার করে নিয়ে আসছি। এই দেখেন কি সুন্দর টাইম ফুল ফুটছে। গতবার আমরা মেলা থেকেই নিয়েছিলাম, বৃক্ষ মেলা থেকে, লাল কালার। কালকে ফুটছিল অবশ্য হলুদ কালার। এই কালারগুলো একটু আনকমন কালার। এই কি সুন্দর লাগছে। তো আপনারা হয়তো দেখছেন এর আগে যে আরিয়ানার বাবা বাড়ি গেছিলো, ডাটা তুলে নিয়ে আসছে বাগান থেকে। সেই ডাটা দিয়ে আজকে যে চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। কাতলা মাছ নিয়ে আসছে, সেটা রান্না করা হবে। তেলাপিয়া মাছ নিয়ে আসছে, সেটা অবশ্য আজকের জন্য না, অন্যদিনের জন্য। এই হচ্ছে আমাদের আজকে আয়োজন। যখন রান্না হবে আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা দেখতে থাকবেন। সুন্দর, অনেক সুন্দর ডিম হয়েছে মাছের মধ্যে। আর এই কাঁঠালের বিচিটা আমার শাশুড়ি মা আসছিল যখন ছুলে দিয়ে গেছিলো, আমি ডিপে রাখে দিয়েছিলাম। সুন্দর সুন্দর আছে। এই ডাটাগুলো কিন্তু অনেক টেস্টি, খুব ভালো লাগে। নিজে নিজে হয়েছে জানেন বাগানের মধ্যে। আর কিছু হচ্ছে বিভাগের বাগান থেকে নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। একদিন আরিয়ানা বাবা রান্না করছিল, খুব মজা হয়েছিল। চিংড়ি আরিয়ানার প্রিয় খাবার। তেলাপিয়া মাছ তোমার ইয়ে দিয়ে খাওয়াবেন, ফ্যান ভাত। না না, ফ্যান ভাত খাইতে চাইছে, একদিন সকাল নাস্তা করবে। ফ্যান ভাত, আতপ চালের, আর হচ্ছে মাছ ভাজা। তো দেখি কবে করা যায়। তো দেখতে থাকেন ভিডিওটা। আর আজকে বাইরে দেখেন মেঘ পড়ছে কীরকম, প্রচুর গরম। এর মধ্যে একটু মেঘ করে আসছে, একটু শান্তি। আর এই যে দেখেন ওদের খেলাবেলা, ওর ঘরের ভিতরে আবার ঘর বানাচ্ছে, প্রচুর খেলাধুলা আমাদের। এই যে আমরা দুপুর 1টা বাজে, এখন আমরা খাচ্ছি হচ্ছে সিঙ্গাড়া, কারণ ভাত তরকারি এতে অনেক সময় লাগবে। এই সিঙ্গাড়াটা অনেক মজা, আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা ভেজে কেমন তো দেখেন, কাঁচা পেঁয়াজ। এই যে আমরা এটাও করতে পারি, স্প্রেডে এখানে আর খাও না, এটাই খাও, একটু এগুলো শেষ করো। আম খাও, আম। এই সিঙ্গারাটা খুব মজা। এই যে আরাধনা দেখেন আমার জন্য রান্না করে নিয়ে আসছে। একটু কিছু রান্না বান্না করে সারাদিন। দেখুন কি রান্না করছে মা। এটা কি এটা নিবে খাবে করে এটা আম খাবে এটা। এই দেখুন কি সুন্দর অনেক রান্না বান্না করে। পানি এই দেখুন খেলাধুলা সব, যে খেলাধুলা চলে। এই যে মাছটা ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে মাছে আমি হলুদ আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে, অনেক বড় মাছ দেখে তো বোঝা যাচ্ছে, মাথা দেখে তো বোঝা যাচ্ছে। কয়টা মাছ? 2টা মাছ নিয়ে আসছে না, এটা মাছের মাথাটা অর্ধেক করা হয়েছে। ও এই যে এখানে মাছ ভাজা হয়ে গেল প্রায়, না হয়ে গেছে। এই যে দেখেন বিশাল বড় মাথা, আজকে বলে মাথা খাবে আর এনার মা। এই যে এখানে ডাটা কাটা রেডি একদম। ডাটা, এই যে কাঁঠালের বিচি, আর হচ্ছে আলু ধুয়ে দেয় একদম কমপ্লিট। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট। এটা রান্না করবো আরিয়ানার বাবা।
আর এই যে দেখেন আজকে বাজার থেকে কি নিয়ে আসছে, এটাকে বলা হয় ডেওয়া ফল। এটা খুব মজা কিন্তু খেতে, কে কে খেয়েছেন জানাবেন। আর এই যে দেখেন এটা হচ্ছে আতপ চাল, এই আতপ চাল দিয়ে ছানা ভাত রান্না করা হবে। আর এখানে নুডলস সিদ্ধ করে রাখা হয়েছে, পাস্তার সঙ্গে ওটা রান্না হবে আজকে। এই যে আমি এখন হচ্ছে মাছ তরকারিটা রান্না করে নেব। প্রথমে একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এটাকে ভাজা হইলে এখন হচ্ছে আমি এই যে জিরা বাটা আর হচ্ছে মরিচ বাটা দিব। এটা কিন্তু শুধুমাত্র জিরা দিয়েই রান্না করব, আর কোনো মশলা দিব না। জিরা, মরিচ, হলুদ, লবণ। এই যে একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। এখন একটু ভালো মতো কষায় তারপর এর মধ্যে আলু আর টমেটো দিয়ে দিই। এই যে আমার মশলা কষানো শেষ, তেল ভেসে উঠছে। এখন হচ্ছে যে আলুটা আমি সিদ্ধ করে রাখছিলাম, এই আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষাবো, তারপর ঝোল দিয়ে দেবো। টমেটো আর এই যে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিচ্ছি। কাঁচামরিচের ঘ্রাণটা অনেক সুন্দর আসে তরকারিতে। তাহলে এই যেমন কষানো হয়ে গেছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব। এই যে এখন গরম পানি দিয়ে দিলাম। আর আমরা প্রচুর ঝোল খাই, এই জন্য ঝোলটা বেশি করে দিচ্ছি। তা মানে কম হয়ে হ্যাঁ, আর একটু লাগবে, আলু তো টানে ফেলবে। ওই যে আমার পানি ফুটেই আছে। এখন আমি হচ্ছে এই যে মাছটা দিয়ে নিচ্ছি। এই যে আমার তরকারি হয়ে গেছে, এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম। আমরা এরকম ঝোল ঝোলই রাখবো, কারণ আমাদের একটু ঝোলটা বেশি পছন্দ। খুবই মজার একটা তরকারি। তো খাওয়ার সময় আবার দেখা হবে। তো এই যে এখন হচ্ছে এই যে আমাদের তরকারি দেখেন, খালি মাছের মাথাটাই মিশে যাচ্ছে। এখন হচ্ছে এই যে ডাঁটা রান্না করা হবে। এই ডাঁটা সিদ্ধ করে রাখছি সব কিছু। এখন আরিয়ানার বাবা হচ্ছে ডাঁটা তরকারি রান্না করবে। তো প্রথমে হচ্ছে যে তেল দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে কিছু কালি জিরে দিয়ে দিবে। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এই যে জিরা বাটা, এই যে জিরা বাটা, মরিচ আর হচ্ছে কালো জিরা একটু ভালো করে ভেজে নিল। এখন দিয়ে দিবে হলুদ। একটু গরম পানি দিবে এখন। এই যে এখন হচ্ছে ডাঁটা আলু ওগুলো দিয়ে দিবে। চিংড়িগুলো এখন দিয়ে দিচ্ছে। তো এই যে হয়ে গেল হচ্ছে আলু ডাঁটা চিংড়ি। দেখেন এখানে সিম্পল রান্না, কি সুন্দর। এই গরমে কিন্তু এরকম খাবার খাইতে পারেন আপনারা। বিকালে নাস্তার জন্য এই যে পাস্তা নুডলস রান্না হবে আজকে। তো এই যে আমি রান্না করব, কড়াইয়ে চেপে দিয়েছি চুলাতে। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন এই যে তেলটা দিয়ে দিব।
একেবারে সিম্পল ইজি রান্না নুডলসটা। সেখানে শুধু ওই যে টমেটো রাখছি আর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে ভেজে নিলাম। এখন দেবো হচ্ছে টমেটো। টমেটোটা দিব, টমেটোটাকে ভেজে টমেটোটা একটু ভালো করে নেড়ে ফেলে নেবো বা ভেজে নেবো একটু হালকা। এখন এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি টমেটোটা। এখন এই যে ডিম ফেলে রাখছিলাম দিয়ে দেবো। আমার টমেটো আর হচ্ছে আপনার ওই ডিম ভাজাটা হয়ে গেছে। এখন এই যে পাস্তা আর নুডলসটা দিয়ে দেবো। এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে, একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা হালকা আছে দিচ্ছে। তো আমাদের এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে, তা আমাদের একটু বাইরে কাজ আছে, বাইরে যাব, ভাত খেয়ে বের হয়ে যেতে হবে। আর আরিয়ানা আরাধনা বাসায় থাকবে, ওর আকু আসছে, আমরা বাইরে যাব, তো এই জন্যই আসছে মা মূলত। তো আমরা এখন খাবো, খেয়ে দিয়েই বার হয়ে যাব। প্রথমে হচ্ছে যে ডাটা তরকারি দিয়ে খাবো। একদম গরম গরম। আপনাদেরকে যে ডাটা দেখাইছিল আরিয়ানার বাবা, উঠাই দেখাইছিল বাগান থেকে, ওই ডাটা। ডাটাগুলো কিন্তু খুব মজা লাগে খেতে। অনেক মজা, বাড়ির জিনিস কিন্তু কেনা না, একেবারে সাধারণ খাবার কিন্তু অসাধারণ লাগে খেতে। এই চিংড়ি মাছ আমি আগে খাইতাম না, ইদানিং কেন যেন খুব চিংড়ির প্রতি ভালোবাসা বাড়ছে আমার। আরিয়ানা বাবা খুব ভালো রান্না করে এই ডাটা তরকারিটা। আরও একদিন রান্না করছিল, খুব মজা হয়েছে। আর কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, তো সেই মজা লাগতেছে। কাঁঠালের বিচিগুলো কিন্তু চাঁদপুরের কাঁঠাল পাঠিয়েছিল মা, ওই কাঁঠালের বিচিগুলো কাঁঠালের।
এই যে কাঁঠালের বিচি। এখন খাবো হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে। আমার না কেন যেন খুব শখ হয়েছে। আমি সাধারণত এরকম মাছের মাথা আমি খাই না। এতদিন মাছের মাথা খাইতাম শুধু হচ্ছে বড় মাছের মধ্যে তেলাপিয়া মাছের মাথায়, কিন্তু এরকম রুই মাছ কাতলা মাছের মাথা কখনো আমি খাই না। তো খুব ইচ্ছা করছে যে একটু খাবো। তো কালকেই ওর বাবাকে বলছি, ওর বাবা আজকেই নিয়ে আসছে, তো ওইটা দিয়ে এখন খাবো। আপনারা তো রান্নাটা দেখছেন, খাই দেখি কেমন লাগতেছে। তুমি বলো মাছ তরকারি কেমন লাগতেছে? ভালো হয়েছে। খাই দেখি কেমন লাগতেছে। ভালোই লাগতেছে। শুধু জিরার তরকারি তো, এই দেখেন আমাদের ঝোল কিন্তু প্রচুর লাগে। মানে খাবো আর ঝোল নিব, খাবো আর ঝোল নিব এরকম। অনেক ভালো লাগতেছে আমার, একটু ঝাল হয়েছে। খাও। এই কাতলা মাছের মাথা মনে হয় প্রথম খাচ্ছি, খুব মজা লাগতেছে। You know the story of my life, full of twists and turns along the way. It's nothing like a bedtime tale.